দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নং গেটে। কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী তিনি লন্ডনের চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যাওয়ার কথা রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গমনকে ঘিরে কিন্তু বিমানবন্দর এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে পুরো বিমানবন্দর এলাকা ছেয়ে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিতি রয়েছে ব্যাপক, এবং সাধারণ মানুষের যেই চলাচল সেখানে সীমিত করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মী এবং যারা শুধুমাত্র বিদেশে গমনিচ্ছু যাত্রী রয়েছে তাদেরকে ছাড়া আর কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে বিএনপি চেয়ারপারসনের এই যে দীর্ঘ প্রত্যাশিত যেই লন্ডন সফর, সেই সফর নিয়ে কিন্তু দলীয় নেতাকর্মীরা বেশ উজ্জীবিত। আমরা দেখেছি যে বনানী এলাকা থেকেই যে বিমানবন্দর পর্যন্ত যে এলাকাটি রয়েছে, প্রচুর নেতাকর্মীরা তারা রাস্তার দুপাশে বিকাল থেকেই অবস্থান নিয়ে তাদের যে প্রিয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে, তারা স্বাগত জানার জন্য তারা এখানে রাস্তার দুধারে তারা অপেক্ষা করছেন, দাঁড়িয়ে নানান স্লোগান দিচ্ছেন। তবে বিমানবন্দর এলাকাতে আসলে খুব কড়াকড়ি চলছে। রাত 10টায় কাতারের আমির এর পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে বিএনপি চেয়ারপারসনকে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে, রওনাদার কথা আছে। আমরা যতদূর জানতে পেরেছি যে কাতার থেকে পাঠানো যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স, এয়ারবাস 319 মডেলের একটি উড়োজাহাজ ইতিমধ্যে গতকালকে এই বিমানবন্দরে এসে পৌঁছেছে, এবং সেখানে কিন্তু অত্যাধুনিক চিকিৎসার যেই ব্যবস্থা সেটি রয়েছে, আইসিইউ সমৃদ্ধ, এবং সব ধরনের যে জরুরি মুহূর্তে যে ধরনের সেবা দেওয়া, স্বাস্থ্য সেবা দেওয়ার মতো অবস্থা সেই বিমানটিতে রয়েছে। এবং সেখানে কিন্তু কাতার আমিরের পক্ষ থেকে সেই বিমানেও কিন্তু 4 জন চিকিৎসক থাকবে, এবং খালেদা জিয়ার সঙ্গেও সফর সঙ্গে হয়েছে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডক্টর FM সিদ্দিকী সহ অন্যরাও কিন্তু 15 জন সদস্য রয়েছে। তো বিএনপি চেয়ারপারসনের এই প্রত্যাশিত যাত্রা নিয়ে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মধ্যেও বেশ উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তো আমরা একজনের সঙ্গে কথা বলবো, বিএনপি নেতা রবিউল ইসলাম। তো রবিউল আউয়ালের সঙ্গে, যে আপনারা তো অনেক দিন থেকে বিএনপি চেয়ারপারসনের বিদেশ গমনে সুচিকিৎসার জন্য আপনারা দাবি জানিয়ে আসছেন, সরকার সেটি কর্ণপাত করেনি। তো একটি বিশেষ পরিস্থিতিতে এখন সেই সুযোগটি এসেছে, কেমন লাগছে? আজকে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ অনেক আনন্দিত, এবং তার সুচিকিৎসার জন্য আজকে যে উনি বিদেশ যাচ্ছেন তার সন্তানের কাছে দীর্ঘদিন পরে, এটা একটা বিশাল ব্যাপার এবং বিশাল আল্লাহর রহমত। এবং আজকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এবং স্বৈরাচার সরকার দীর্ঘদিনের মানে এই আজকে 18 বছর যাবৎ স্বৈরাচারী সরকার এখানে ছিল, এবং আজকে তারা দেশ থেকে বিতাড়িত হয়েছে সবাই। এবং সবচেয়ে আশ্চর্য কথা যে একটা স্বৈরাচারী সরকার দেশ থেকে বিতাড়িত হয়, এটা ঠিকই, কিন্তু তার যে 313 জন MP সহকারে এবং প্রশাসন সহকারে পুলিশ এবং প্রত্যেক নেতা কর্মী এবং যারা ছিল আর কি বা আওয়ামী লীগের, প্রত্যেকে দেশ থেকে বিতাড়িত হয়েছে, সবাই পলায়ন করছে। আজকে মহা সুখী হবে বাংলাদেশের মানুষ, আজকে আমাদের সবচেয়ে প্রাণপ্রিয় নেত্রী এবং 18 কোটি মানুষের সবচেয়ে ভালোবাসার যে নেত্রী, উনি বেগম খালেদা জিয়া আজকে সুচিকিৎসার জন্য আজকে তার সুসন্তান তারেক রহমানের কাছে উনি যাচ্ছেন, এবং এটা একটা বিশাল ব্যাপার। সমস্ত লোকজন এবং পুরা এয়ারপোর্টটা ঘেরাও করে সব লোকজনের সমবেত হয়েছে তাকে বিদায় দেওয়ার জন্য। রবিউল ভাই, একটা বিষয় যে জিয়া পরিবারের, যে আমরা জানি যে সরকার সবসময় জিয়া পরিবারকে ভয় পেয়ে এসেছে, এবং যার কারণে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে চেয়ারপারসন, তিনি আদতে গৃহবন্দী ছিলেন দেশে, এবং তার আরেক সন্তান যে আরাফাত রহমান কোকো, তিনি এই সরকারের গত সরকারের অত্যাচারে তিনি মারাও গিয়েছিলেন। তার পরিবার কিন্তু মালয়েশিয়াতে রয়েছে। এক যে জিয়া পরিবার যে বিচ্ছিন্নতা, এখন একটি সুযোগ এসেছে, জিয়া পরিবার একসাথে হবে, ভবিষ্যৎ রাজনীতির কোনো মেসেজ আসতে পারে কিনা? ভবিষ্যৎ রাজনীতি তো অবশ্যই মেসেজ আছে, এবং আমরা তো গণতন্ত্রের জন্য লড়াই করছি, এবং সাধারণ মানুষ যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নিজের ভোটটা দিতে পারে সেই জন্যই তো আন্দোলন, এবং নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, দেশের 18 কোটি মানুষ তার পছন্দের নির্বাচিত সরকার তৈরি করতে পারে, এটা হলো মেন ব্যাপার। সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশের কাজ করছি, এবং 31 দফা মানে আমরা করছি। দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা একসাথে হয়ে কোনো আপনারা আশা দেখছেন? তো অবশ্যই আজকে সবচেয়ে মহা খুশি হলে আজকে চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং আমাদের চেয়ারপারসন একত্রিত হবে, এটা সবচেয়ে বিশাল ব্যাপার। এটা সারা বাংলাদেশের একটা আনন্দের জোয়ার,
তো সুতরাং আমরা চাই যে আল্লাহর রহমত এবং আল্লাহ আমাদের এই দলের উপরে এবং সাধারণ 18 কোটি মানুষের উপরে আল্লাহর রহমত এবং ইনশাআল্লাহ উনি এই নির্যাতিত সরকার স্বৈরাচারী সরকারকে হটাইছে এবং দীর্ঘ 18 বছর পরে আজকে দেশের সবচেয়ে শান্তি আমরা আমরা মানে কি বলে আমরা কোনো নাই যে আমাদের ভয় ভীতি বলতে কিছু নাই এবং নিঃসন্দেহে আমরা যে কোনো জায়গায় যাইতে পারি। এখন বর্তমানে ঢাকা শহরে পুলিশও নাই, পুলিশ ছাড়া এখন দেশ চলতেছে এমন অবস্থা। তো সুতরাং আমরা বাক স্বাধীনতা বলেন বা বলার কথা বলেন যত কিছু আছে আমরা চলার ক্ষমতা সবই। দর্শক আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নানা জটিল রোগে আক্রান্ত, বিশেষ করে তিনি দুদকের দুটি মামলায় যখন 2018 সালে তার বিরুদ্ধে সাজা হয় এবং তাকে জেলে যেতে হয়, এরপর থেকে তিনি 2 বছর সেখানে যেই পুরানো ঢাকার যে কারাগার রয়েছে সেই কারাগারে বন্দী ছিলেন এবং দলের নেতাদের অভিযোগ রয়েছে যে সেইখানে থাকাকালীন কিন্তু তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন এবং করোনা মহামারীর সময়ও তাকে বিশেষ যে সাধারণ ক্ষমা আইনে তাকে মুক্তি দেওয়া হয়, তবে একটি শর্ত দেওয়া হয়েছিল তিনি বিদেশ যেতে পারবেন না, তিনি তার বাসায় থেকে চিকিৎসা নেবেন এমন একটি শর্তে তাকে সেই সময় মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু সবসময় বলে আসছে যে তিনি আদতে তিনি মুক্ত হননি এবং আসলে এটা কারাগারের একটি পার্ট ছিল, যেহেতু একজন মানুষের মৌলিক অধিকার রয়েছে চিকিৎসা, সেই চিকিৎসা থেকেও তিনি বঞ্চিত হয়েছেন। চিকিৎসকরা বারবার বলেছেন যে তার যেই জটিল রোগ, যে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং কিডনি লিভার প্রতিস্থাপনের যেই জটিল যেই সংক্রান্ত এবং মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে রেখে কিন্তু তাকে চিকিৎসাটি করাতে হবে এবং সেই চিকিৎসার ব্যবস্থা বাংলাদেশ নেই। এটাই কিন্তু বরাবরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসকরা বলে এসেছিলেন এবং সরকারের কাছেও কিন্তু পরিবার এবং দলের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল। অন্তত 20 বার সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়েছিল এবং নানা অজুহাতে সরকার কিন্তু বলেছে যে আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার চিকিৎসা নেওয়ার তাদের কাছে কোনো সুযোগ নেই এবং নানা তালবাহানা করা হয়েছে। তবে এই গত জুলাই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দেশের যে পরিবর্তন এসেছে সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু খালেদা জিয়া আবার তিনি সবগুলো অভিযোগ থেকে মুক্ত হয়েছেন এবং তার বিরুদ্ধে যেই রাজনৈতিক 37টি মামলা ছিল প্রত্যেকটি মামলায় তিনি মুক্ত হয়েছেন এবং আজ তিনি যে বহুল প্রত্যাখ্যিত যে বিএনপি নেতারা বছরব্যাপী কর্মসূচি পালন করেছে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য সেই দাবিটি তারা করেছিলেন, সেই দাবির প্রেক্ষিতে আজকে যাচ্ছেন। নিঃসন্দেহে বিএনপি নেতাকর্মীদের জন্য এটা একটি আনন্দের খবর যে তারা দীর্ঘদিন ধরে তারা যেই দাবিটি করে আসছিলেন সেই যাচ্ছেন। তো অনেকেই কিন্তু এই পুলিশের ব্যারিকেড ভেঙেই পুলিশের যেই করা যেই তল্লাশি সেটি ভেঙেই তারা আসলে এই বিমানবন্দরের 8 নম্বর গেটে তারা এসেছেন। একটু জানবো একজনের কাছে যে আপনি যে এই যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আপনি কিভাবে আসলেন? জি, আসসালামু আলাইকুম। আমি আসলে একজন সাংগঠনিক কর্মী। আমরা দীর্ঘ 16 বছর পর্যন্ত দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানুষের ভোটাধিকারের জন্য আমরা আন্দোলন করেছি। আমি রাজনৈতিক একজন কর্মী হয়ে আমি আবেগ আপ্লুত হয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য। আমি যত বাধাই আসুক না কেন আমি আজকে আসতামই এয়ারপোর্টে। শুধু আমি না, সমগ্র বাংলাদেশ। আমরা তো আসলে ভেতরে ক্যামেরায় দেখাতে পারছি না যেহেতু এই মুহূর্তে, কারণ বাইরে আসলে করা তল্লাশির কারণে নেতাকর্মী আসতে পারেনি, কিন্তু আমরা আসার সময় যে বিষয়টি দেখেছি দর্শক, যে বনানী থেকে কিন্তু এই বিমানবন্দর আসতে কিন্তু প্রায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে, প্রচুর যানজট এবং এত মানুষ সমাগম হয়েছে। দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা কিন্তু তারা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের নেত্রী কখন বিমানবন্দরে আসবেন, সে বিষয়ে আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। জি, আমার বাসা উত্তরাতেই। আমি সকালে আমার কর্মস্থল হলো বনানীতে। আমি সকালে উত্তরা থেকে বনানী যাওয়ার পথে আমি প্রচুর যানজটের অবস্থা দেখেছি যে রাত 10টায় ম্যাডাম যাবে, কিন্তু দিনের 10টা 11টা থেকে ঢাকা বিমানবন্দরের বিভিন্ন রাস্তা অলিগলি লোকজনের সমাগম করতে শুরু করেছে। তারপর আমি খুব দ্রুত আবার আমার বনানী অফিস থেকে এয়ারপোর্ট ম্যাডামকে বিদায় জানানোর জন্য এসেছি। আসতে আমি অনেক লোকজনের অবস্থিতি রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষ আজকে শুকরিয়া আদায় করছেন, যারা শান্তিপ্রিয় মানুষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, বিএনপির প্রতি আস্থাশীল। আমাদের দেশনেত্রী জিয়া চিকিৎসার জন্য শুধু সে লন্ডন হয়ে আমেরিকা যাবেন। আমরা ফরম করলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমাদের নেত্রী যেন সুস্থ হয়ে আবার বাংলাদেশে এসে জনগণের নেতৃত্ব দিতে পারেন। আপনার পুরা দেশব্যাপী দেশের মানুষের ব্যাপারে ওনার জন্য দোয়া করবে, ইনশাল্লাহ এটা আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ আপনাকে।
দর্শক আপনারা দেখছিলেন যে আসলে এই যে পুলিশের করা তল্লাশি, সেই তল্লাশি পেরিয়ে কিন্তু অনেক নেতাকর্মী ইতিমধ্যে এখানে চলে এসেছেন এবং বাইরেও আসলে প্রচুর নেতাকর্মীর সমাগম রয়েছে। আমরা আপনাকে আর কিছু তথ্য জানিয়ে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ারকে লন্ডনে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কাতারের আমির যে তামিম বিন মোহাম্মদ বিন আল থানি, তিনি একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স, রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স তিনি পাঠিয়েছেন, যাতে যে তারা বলছেন তাদের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ সুবিধা সম্মিলিত সকল ধরনের চিকিৎসার, বিশেষ করে জরুরি মুহূর্তে যে ধরনের ব্যবস্থা থাকা প্রয়োজন হয় সব ধরনের, এবং হার্টের যে ডায়াগনোসিস সেই ধরনের ব্যবস্থাও কিন্তু সেই রয়েছে। এবং গতকালকেই কিন্তু সেই বিমানটি কাতার থেকে বাংলাদেশের এসে পৌঁছেছে এবং সেটি অপেক্ষমান রয়েছে। 10টা থেকে এই বিমানটিতে করেই তিনি দোহার উদ্দেশ্যে যাবেন, সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতি শেষে আবার লন্ডনের উদ্দেশ্যেই লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে তিনি সেখানে গমন করবেন। সেখানে অপেক্ষমান রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার পরিবারের সদস্যরা, এবং সেখানেও যে বিএনপি নেতাকর্মীরা তারাও রয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও কিন্তু দেখছি তার যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন, ডাক্তার FM সিদ্দিকী সহ অন্যান্য চিকিৎসক রয়েছেন। এবং পরিবারের সদস্য হিসেবে যে খালেদা জিয়ার যে ছোট ছেলে আরাফাত রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান, তিনিও যাচ্ছেন। অর্থাৎ 15 জনের একটি টিম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন। আমরা আরও দু একজনের সঙ্গে একটু তাদের কথাগুলো একটু শোনার চেষ্টা করব যে আপনারা এখানে কি জন্য উপস্থিত হয়েছেন। এখানে তো একটা কড়াকড়ি রয়েছে যে এখানে আসতে দেওয়া হচ্ছে না। আসলে যখন আমাদের নেত্রী বিগত সময় যখন বিরোধী দলে যখন এই ফেসিবাদী সরকার, তখন আমাদের এইখানে আসতে অনেক কষ্ট হতো। তখনও আমাদের দলের নেত্রীর মায়া এবং দলের এবং তৃণমূল পর্যায়ে যারা কর্মী আছেন সবাই। কোথা থেকে এসেছেন? আমি নরসিংদী পলাশ থেকে এসেছি এবং জি হ্যাঁ আমি আমাদের আসলে আপনার আবেগ যে আপনারা এত বছর অপেক্ষা করছেন যে নেত্রীর একটা সুচিকিৎসা প্রয়োজন, এবং তিনি যে একজন সাবেক প্রধানমন্ত্রী, 3বার প্রধানমন্ত্রী, তিনি যে চিকিৎসাটি পাননি, সেটা আপনারা আসলে কিভাবে দেখেছেন? আসলে উনি সাবেক 3বারের সফল প্রধানমন্ত্রী। উনি একজন ব্যক্তি যিনি কখনো কোনো আসনে সংসদ সদস্যে পরাজিত হয়নি, এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর আরেকটি বিষয়, সবচেয়ে বড় বিষয়, উনি দেশের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এবং ফেসিবাদী মানে তাকে যে নির্যাতন করেছেন, যে পরিবারের উপর যে নির্যাতন করা হয়েছে, এবং এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য উনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমরা দেশবাসী 68,000 গ্রামের মানুষ, সমস্ত দেশের মানুষ অপেক্ষায় আছে, দেশনেত্রীর জন্য দোয়া করছেন। বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নেতাকর্মীরা দোয়া করছেন নেত্রী অতি দ্রুত সুস্থ হয়ে আসবেন, দেশের এই গণতন্ত্র এবং যে ফিরিয়ে দিবেন, এবং আমার বিশ্বাস এবং নির্বাচিত একটি সরকার হবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকজনের একটু কথা শুনবো। যেহেতু বিএনপি চেয়ারপারসনের সুচিকিৎসার জন্য অনেক আগে থেকেই দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে বিদেশে চিকিৎসা, কিন্তু ওই সরকার আসলে দেয়নি, এবং তার যে আবেদনগুলো অন্তত 20 বার ফিরিয়ে দেওয়া হয়েছে। তো এখন আসলে সেই সুযোগটি এসেছে, আপনি কি প্রত্যাশা করেন? আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আজকে 18 কোটি জনগণের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহর কাছে এটুকু দোয়া করি যে আল্লাহ তাকে সুস্থ সুন্দর চিকিৎসা করে দেশে ফিরিয়ে আনুক। এটা জনগণের প্রত্যাশা, এটা আমারও প্রত্যাশা। এই এবং দীর্ঘদিন পর জিয়া পরিবার একসাথে মিলিত হচ্ছে, বিশেষ করে দলের যে নীতি নির্ধারণ বলা চলে, এখন যিনি অসুস্থ থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দায়িত্ব নিয়েছেন। তো আসলে সেই সুদূর লন্ডন থেকে নেতৃত্ব দেওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান একসাথে, কিংবা মা ছেলে একসাথে হবে, সেক্ষেত্রে দলের জন্য নতুন কোনো বার্তা আসবে কিনা দেশের রাজনীতি এবং গণতন্ত্রের জন্য, আপনি কি মনে করেন? আমি মনে করি দলের জন্য তো নতুন বার্তা আসছেই, দলের জন্য নতুন বার্তা সে দিয়েছে। যে যেখানে কোনো অকারেন্স যদি করে, তাহলে সে এটাই বলছে যে আগে পুলিশের কাছে দাও, তারপর, এবং অনেকগুলো বহিষ্কারও করেছেন, যেটা অন্য কখনো কোনো সময় হয়নি। এটার জন্যই তো বড় দলের নতুন বার্তা। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং দলের বদনাম হয়, এখনো কাজ করা যাবে না। এই আপনারা বিএনপি নেতাকর্মীরা কতটা উজ্জীবিত এই আজকের বিএনপি চেয়ারপারসনকে সুযোগ পাচ্ছেন চিকিৎসা? অনেক উজ্জীবিত, যেটা আপনি আপনার বনানী, তারপর গুলশান, সব জায়গায় রাজপথে লোকারণ্য, যেটা বলে কয়ে বোঝানো যাবে না। সবাই উৎফুল্ল যে সাবেক যে ফ্যাসিস্ট সরকার, এরা আমাদের নেত্রীকে সুচিকিৎসার জন্য বাইরে যাওয়ার পারমিশন দেয়নি, এজন্য আমরা তাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ঠিক আছে,
এই হলো আজকে অনেক আনন্দিত আমরা। ধন্যবাদ। আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনারা তো এসেছেন এবং খালেদা জিয়া আজকে যাচ্ছেন এবং আপনি কি প্রত্যাশা করেন? অনেকেই আশঙ্কা করছে যে তিনি যদি দেশের বাইরে যান তো -2 ফর্মুলা হয়ে যেতে পারে, এই ধরনের কোনো আশঙ্কা আপনাদের নেতাকর্মী হিসেবে আপনাদের মধ্যে আছে কিনা? দেখেন, আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বারবারই বলছে এই সরকারকে কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দেব না। এটা হলো আমাদের ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার। আমরা এই সরকারকে বিশ্বাস করি যে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না, কারণ সেটা যদি ঘটায় তাহলে আবারও হাসিনার আমলে যেমন 17 বছর জন্য গণতন্ত্র নির্বাসিত হয়েছে, আবারও গণতন্ত্র নির্বাসিত হবে। এই কারণে আমরা মনে করি বর্তমানে সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস দুজনেই, আমরা জানি যে সরকার কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেছে, তারা এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাবে না এবং দেশের গণতন্ত্র তারা ফিরিয়ে দেবে। তাদের যে অঙ্গীকার ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে অনেক প্রোগ্রামে থেকেছি, তার হাজিরাও থেকেছি আমি ব্যক্তিগতভাবে। তিনি একজন ভালো লোক, আমরা আশা করি তিনি এই ধরনের কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরবেন, দেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বহু প্রতীক্ষিত মানুষের যে ভোটাধিকার, 17 বছর মানুষ যে ভোট দিতে পারেনি, মানুষ আবার ভোট দেবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে প্রত্যেকটি নেতাকর্মীরই কিন্তু একই ধরনের প্রত্যাশা যে বিএনপি চেয়ারপারসনের যে এই যে আজকের যে যাত্রা, এটি আসলে গণতন্ত্রের জন্য একটা মাইল ফলক। কারণ তিনি যে সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন এবং দেশের এই বিএনপির হাল ধরবেন, নেতৃত্ব দিবেন এবং আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে তিনি আবার প্রধানমন্ত্রী হবে, এটাই কিন্তু প্রত্যাশা করছে। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলবো যে আপনারা তো এসেছেন, আপনারা কি প্রত্যাশা করেন যে বিএনপি চেয়ারপারসন যে দীর্ঘদিন আপনারা দাবি করেছেন বিভিন্ন সভা সমাবেশ থেকে তিনি বিদেশে শিশু চিকিৎসার জন্য যাচ্ছেন, আপনাদের কাছে বিষয়টা কেমন লাগছে? জি, ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভানেত্রী চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। আমরা বিএনপির একজন কর্মী হিসেবে আশা করি আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন। দেশ নায়ক তারেক রহমানকে যেন অতি শীঘ্রই বাংলাদেশে এসে একটি গণতান্ত্রিক ভোটের নির্বাচনের মাধ্যমে আজকে এই বাংলাদেশে আবার নেতৃত্ব তার হাতে আসুক, বাংলাদেশকে যেন উন্নয়নের রোল মডেল হিসেবে এগিয়ে নিয়ে যেতে পারে। তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসুক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও এতদিন যাবৎ যেই ষড়যন্ত্রের শিকার হয়ে গৃহবন্দী ছিলেন, উনি যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে আবার বাংলাদেশে সবার মাঝে ফিরে আসতে পারেন, এই আশা ব্যক্ত করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই কিন্তু নানা জটিল রোগে আক্রান্ত, বিশেষ করে তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং কিডনির যেই সংক্রান্ত যে জটিলতাগুলো, সেই জটিলতায় ভুগছিলেন এবং তিনি 2020 সালে করোনা মহামারী পরিস্থিতিতে যখন তিনি কারামুক্ত হন এবং বাসায় থেকে তিনি আসলে বলা চলে কিছুদিন হাসপাতালে এবং কিছুদিন বাসায় এইভাবে করেই কিন্তু চিকিৎসা নিচ্ছিলেন। যদিও এখানকার চিকিৎসকরা বলে আসছিলেন যে পরিপূর্ণ চিকিৎসার জন্য আসলে বিএনপি চেয়ারপারসনকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে তাকে নিতে হবে এবং সেই জন্য তারা দাবিও জানিয়ে আসছিলেন, কিন্তু গত সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই দাবিগুলো প্রত্যাখ্যান করা হয়েছে। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ তিনি যে দোহা হয়ে যে লন্ডনে যাবেন, সেখানে তিনি সরাসরি কিন্তু সেই লন্ডন ক্লিনিক যে হাসপাতালে রয়েছেন সেখানে তিনি আগেও চিকিৎসা নিয়েছিলেন। 2017 সালে তিনি যখন লন্ডন গিয়েছিলেন সেখানেও তিনি চিকিৎসা নিয়ে এসেছিলেন। সেখানেই তিনি যাবেন প্রাথমিক চিকিৎসা শেষে। সেখানকার ডাক্তারদের পরামর্শে তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছেন এবং সেখানে যে তার পরবর্তী চিকিৎসার যে ডাক্তারদের পরামর্শে তিনি চিকিৎসা শেষে আবার দেশেও ফিরে আসবেন, এমনটাই কিন্তু কথা রয়েছে। তো এখনো পর্যন্ত আমরা বিমানবন্দরের যে 8 নম্বর গেট, সেই গেটের সামনে অপেক্ষা করছি। এই গেট দিয়েই তিনি প্রবেশ করবেন। কিছুক্ষণের মধ্যে হয়তো গুলশানের বাসভবন থেকে তিনি এয়ারপোর্টের উদ্দেশ্যে তিনি রওনা হবেন এবং রাত 10টায় যে কাতার সরকারের পাঠানো যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। আমরা সেই খবর আপনাদেরকে জানিয়ে দেব। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। আসসালামু আলাইকুম।